রিন হঠাৎ দেখতে পেল যে তারা যখনই বালির উপর পা রাখে তখন একটা ফাটেং এর মতো শব্দ হয়। খুব তাড়াতাড়ি অভিযাত্রীদের এই দলটা আনন্দে মেতে উঠল, সম্পূর্ণ অনবের ছিল যে বিপদ চুপিসারে কাছে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা হঠাৎ বুঝতে পারল যে তাদের শরীরের নিচের অংশ বালিতে ডুবে যাচ্ছে এবং তারা নড়াচড়া করতে পারছে না। জীবনের শেষ মুহূর্তে মেয়েটি তাড়াতাড়ি সবাইকে শুয়ে পড়তে বলল, কারণ শুয়ে থাকলে শরীর এবং বালির মধ্যে কন্ট্যাক্ট এরিয়া বেড়ে যায়, যার ফলে ডুবে যাওয়ার গতি কমে যায়। সবাই তাড়াতাড়ি তাই করল, সাবধানে তাদের পজিশন ঠিক করল এবং ধীরে ধীরে পা দিয়ে শরীর ঘোরাতে লাগল, যাতে তারা এই প্রাণঘাতী কুইকস্যান্ড থেকে বেরিয়ে আসতে পারে। শেষ পর্যন্ত মেয়েটির বুদ্ধির জোরে তারা সফলভাবে কুইকস্যান্ড থেকে বেরিয়ে আসতে পারল। কিন্তু কিয়াংজি এক মুহূর্তের জন্য দ্বিধা করেছিল, মেয়েটির কথা শোনেনি, তাই তার শরীর দ্রুত বালিতে ডুবে যেতে লাগল। চোখের পলকে শুধুমাত্র তার মাথাটা বাইরে ছিল। অপ্রত্যাশিতভাবে ঠিক সেই মুহূর্তে মেয়েটি একটি বিষাক্ত লাল বিছেকে দেখতে পেল, যেটা চুপিসারে কিয়াংয়ের পিঠের দিকে ক্রিপিং করছিল। কিয়াংগে আতঙ্কিত হয়ে প্রাণপণে বিছেটাকে তার উপর থেকে সরানোর চেষ্টা করল। সে ফু দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু সেই প্রাণীটা তার কথা শুনল না। উল্টে এটা তার মাথার উপরে ক্রিপিং করতে লাগল। আরও খারাপ খবর, আরেকটা লাল বিছেও কাছে চলে এল। সবাই বুঝে ওঠার আগেই কিয়াংগে সম্পূর্ণরূপে বালির মধ্যে ডুবে গেল। সৌভাগ্যবশত যখন সবাই ঢালের নিচের দিকে পৌঁছল, তারা অপ্রত্যাশিতভাবে কিয়াংগেকে খুঁজে পেল। সবার প্রচেষ্টায় কিয়াংগেকে